ঠাকুরেরই এক ভক্ত, তার নাম লুৎফর রহমান। হয়তো আপনারা নাম শুনে থাকবেন, বিশেষ করে বর্তমান বাংলাদেশের অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবেন, লুৎফর রহমান। এই লুৎফরদা কুমারেশদার বাড়িতে বহুবার এসেছেন, তার বাবা মায়ের সাথে বহুবার এসেছেন, এবং কুমারেশদার সাথেও কিন্তু তার অনেক কথাবার্তা হয়েছে। তা এই লুৎফরদার জীবন কাহিনী আপনাদের আমি শোনাতে চাই একটাই কারণে, যে পূর্বজন্ম বলে যে সত্যিই কিছু আছে, এ জন্মটাই যে শেষ জন্ম নয়, এবং আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। অর্থাৎ আমি হচ্ছি নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা। নিত্য মানে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। বুদ্ধ মানে আমি জ্ঞান স্বরূপ। মুক্ত মানে আমি ফ্রি, আমি কোনো বদ্ধ নই। আর শুদ্ধ মানে আমি পিওরেস্ট অফ দ্য পিওর, অর্থাৎ আমি একেবারে শুদ্ধ। তো এই আত্মা অবিনশ্বর, এই যে বলা হয় যে আমার দেহটার রূপ চেঞ্জ হচ্ছে, এই জন্যে আমি আপনাদের সামনে কথা বলছি। অমলেন্দু চট্টোপাধ্যায় আমাকে বলছেন, এই তো এই চেহারাটাই তো অমলেন্দু চট্টোপাধ্যায়। এটা ঠিক, কিন্তু পূর্বজন্মে কি আমার এই চেহারা ছিল? নিশ্চয়ই এরকম দেহ ছিল না, অন্যরকম ছিল। কিন্তু সেই অমলেন্দু চট্টোপাধ্যায় কিন্তু আমি ছিলাম, অর্থাৎ আত্মা হিসাবে আমি কিন্তু সেই অমলেন্দু চট্টোপাধ্যায়ই ছিলাম, শুধু দেহটার পরিবর্তন হয়েছে। এটা যে হয়, এটা যে সত্যি, তারই একটি ঘটনা আপনাদেরকে বলার লোভ আমি সামলাতে পারছি না। তার কারণ এই ঘটনাটা হয়তো আপনারা অনেকেই জানেন না, সেই জন্যই বলছি যে ঠাকুরের দয়ায় মানুষ পূর্বজন্মকেও জানতে পারে। এরই একটি প্রজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনাটি। ঘটনাটি হচ্ছে এই যে লুৎফর রহমান, তার বাড়ি বর্তমান বাংলাদেশের যশোর জেলার অভয়নগর থানার কোটা বলে একটি অখ্যাত গ্রামে। আমি কথাগুলো দেখুন পরিষ্কার বলে দিচ্ছি, কোনো রকম রাগ ঢাক করছি না। সুতরাং কথাগুলোর ইনফরমেশন গুলো যে একেবারে সত্য, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আপনারা নিশ্চয়ই, গ্রামের নামটি তো আর পাল্টে যায়নি, থানাটাও আছে অভয়নগর থানা, জেলাও যশোর জেলা। সুতরাং আপনারা খোঁজ নিলে জানতে পারবেন সেই কোটা গ্রামের, অখ্যাত গ্রামের একজন মানুষ লুৎফর রহমান। সেই লুৎফর রহমান ছিলেন ঠাকুরের ভক্ত, এবং আপনাদের বলি তিনি সভাপতি ঋত্বিক হয়েছিলেন। মুসলমান হয়েও তিনি কিন্তু সভাপতি ঋত্বিক হয়েছিলেন। তো এই মুসলমান ভাইয়েরই কথা আমরা আজকে, এই দাদার কথা আপনাদের বলবো। এই লুৎফরদার সাথে ঠাকুরের কি করে দেখা হলো সেটা প্রথমে বলি। তার আগে বলি যে লুৎফরদা প্রথম থেকেই কিন্তু ঈশ্বরে বিশ্বাসী মানুষ ছিলেন। তিনি আল্লাহ বিশ্বাস করতেন, এবং প্রথম থেকেই তিনি তার ধর্মের দিকে অত্যন্ত টান ছিল। তিনি মক্তবে পড়াশোনা করেছেন, তারপরে হাই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এবং উচ্চ ডিগ্রি লাভ করেছেন। লুৎফর রহমানরা কিন্তু তথাকথিতভাবে অশিক্ষিত মানুষ ছিলেন না, যথেষ্ট বেশি শিক্ষিত মানুষ ছিলেন। কিন্তু তিনি চাকরি বাকরি করতে চাননি, তার এই ধর্মের প্রতি নজর ছিল। কিন্তু তার বারবার মনে হতো যে এই যে পীরের দরগায় মানুষ তাবিজ নিতে আসে, কবজ নিতে আসে, তার মনে হতো যে এইটাই কি ধর্ম? শুধু তাবিজ দেওয়া, শুধু কবজ দেওয়া? ধর্ম কি শুধু এইটুকুই? ধর্ম কি এর বাইরে নয়? এরকম তার মনে হতো। যাই হোক, কালক্রমে তিনি কিন্তু মানে মৌলবী হয়েছিলেন, এবং তখন তার নাম হয়েছিল মৌলবী লুৎফর রহমান। এই নাম কিন্তু হয়েছিল লুৎফরদা, এবং তিনি মৌলবী হয়েছিলেন। কিন্তু তার বারবার মনে হতো যে হযরত মুহাম্মদকে কি চোখে দেখা যায় না? ভারী আশ্চর্য কথা যে এই ছেলেটি অন্য ছেলের মতো তো নয়। তাই তারা চিন্তা করলো যে কম বয়সেই তাকে বিবাহ দেবেন, যাতে বিবাহ দিলে কি হয় না, বিবাহ দিলে যাতে ছেলে সংসারী হয়, অর্থাৎ এই উদাসীনতা কাটে। এই ভেবে তারা
বিবাহ দিলেন এবং একটা সুন্দরী কন্যা দেখে বিবাহ দিলেন। কিন্তু পুরুষোত্তম যাকে ডাকছে তার কাছে সংসার, তার কাছে স্ত্রী, সন্তান এগুলো সব গৌণ হয়ে যায়। মুখ্য হন সেই পুরুষোত্তম। পুরুষোত্তম তাকে ডাকছে। তো যাই হোক, তিনি বিবাহ করেছেন। তার স্ত্রী বলছেন যে তুমি বিবাহ করেছো, তো এবার তো কিছু রোজগার করতে হবে, তুমি এত পড়াশোনা শিখেছো, তো তুমি কিছু করো। তখন তিনি বললেন যে চাকরি বাকরি করার আমার খুব একটা ইচ্ছা নেই, ভালো লাগে না, হ্যাঁ, তাই একটা ব্যবসা করব ভাবছি। তো কি ব্যবসা করব বলতো, মানে স্ত্রীর সঙ্গে আলোচনা করতে। তখন স্ত্রী বলছেন যে এক কাজ করো, আমার বাবা শাড়ির ব্যবসা করেন, তুমিও শাড়ির ব্যবসা করো। আর আব্বার কাছে শুনেছি যে পাবনার শাড়ি খুব ভালো, আর ওই পাবনার শাড়ি বিক্রি করলে লাভও হয় খুব, তাই তুমি পয়সা দিয়ে ওই পাবনা গিয়ে শাড়ি কিনে এনে ব্যবসা করো। তো লুৎফরদার স্ত্রীর এই কথাটি খুব পছন্দ হলো এবং তিনি বললেন ঠিক আছে তাই করি। তাই তিনি টাকা পয়সা নিয়ে যাচ্ছেন পাবনা। তা ট্রেনে উঠেছেন নোয়াপাড়া স্টেশন থেকে। আপনাদের বলি, নোয়াপাড়া স্টেশন থেকে তিনি উঠেছেন। প্রথম যাচ্ছেন পাবনা হিমায়তপুর, প্রথম তিনি যাচ্ছেন এবং তিনি প্রথম যাচ্ছেন ট্রেনে। এবং যেতে যেতে যখন দেখতে পাচ্ছি, যখন আমরা ট্রেন যখন যশোর স্টেশনে এসেছে, যশোর স্টেশনে যখন ট্রেন এসে পৌঁছালো, তখন একজন ভদ্রলোক উঠলেন, হাফ হাতা সাদা পাঞ্জাবি এবং ধুতি, কালো ধুতি এবং পায়ে তার কালো পাম শু। তিনি উঠলেন, তখন ট্রেন ফাঁকা, ট্রেনের কম্পার্টমেন্ট ফাঁকা, বসে আছেন শুধু লুৎফরদা। আর যিনি উঠেছেন তার নাম আপনাদের বলি, ডাক্তার সুবোধ সেন। তিনি ছিলেন যশোরে, তিনি উৎসব করেছিলেন 5 দিনের একা। তিনি ছিলেন ঠাকুরের সভাপতি ঋত্বিক এবং বিশিষ্ট চিকিৎসক, অত্যন্ত নামকরা চিকিৎসক, সরকারি চিকিৎসক ছিলেন তিনি। তো তিনিও উঠেছেন। তো একথা সে কথার পরে লুৎফরদা জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় যাবেন? তখন সুবোধ সেনদা বলছেন আমি যাব ঈশ্বরদী স্টেশন। তখন লুৎফরদা বললেন আমিও তো ঈশ্বরদী যাব। তখন সুবোধদা জিজ্ঞাসা করছেন যে কি জন্য যাবে? বলছেন যে আমি ব্যবসার কাজে যাব। কারণ লুৎফরদা নিতান্তই মানে বলতে গেলে কিশোর বলা যায়, কারণ যদিও কম বয়সেই বিয়ে হয়েছে আর কি। তো বলছেন যে আমিও যাচ্ছি, তবে প্রথম যাচ্ছি ব্যবসার কাজে। তো বলছেন আপনি? বলছেন আমি যাব ঈশ্বরদী থেকে কিছুটা দূরে, পাবনা শহর থেকে কিছুটা দূরে হিমায়তপুর আশ্রমে। সেখানে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র থাকেন বলে তিনি হাত দুটিকে নমস্কার করছেন এইভাবে। তো এইটি দেখে লুৎফরদার খুব ভালো লাগলো এবং তিনি ভাবলেন এইরকম মানুষ যিনি, তার গুরুদেব না জানি নিঃসন্দেহে খুব উঁচু মানের লোকই হবেন। তা তার মনে মনে হচ্ছে যে আচ্ছা ওই দাদা ওই ওনার গুরুদেবের সঙ্গে কি দেখা হয় না? তখন তিনি বললেন আচ্ছা আপনাদের গুরুদেবকে কি দর্শন করা যায়? সুভদ্রা বললেন হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই দর্শন করতে পারো। তুমি দর্শন করতে চাও? হ্যাঁ আমার খুব ইচ্ছা, আমি চাই। বলে চলো তুমি আমার আশ্রমে, আমাদের ঠাকুরের আশ্রমে চলো, তোমাকে ঠাকুরের সঙ্গে দর্শন করিয়ে দেবো। তখন লুৎফরদা বললেন কিন্তু আমি তো মুসলমান, আপনাদের গুরুদেবের কোনো অসুবিধা হবে না তো? সুভদ্রা অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন যে না, আমার ঠাকুরের কাছে একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান
একজন খাঁটি খ্রিস্টানের মধ্যে কোনো তফাৎ নেই। তুমি কোনো সংকোচ করো না, তুমি বরং তুমি চলো আমাদের আশ্রমে, তুমি থাকবে, খাবে এবং তোমার যে কাজ, ব্যবসার কাজ, সেটাও তুমি করতে পারবে। তখন তিনি বললেন যে বাহ, ছেলে তো খুব ভালোই হয়, তাহলে চলুন যাই। এবং তিনি কিন্তু গেলেন এই ডাক্তার সুবোধ সেনদার সাথে হিমায়তপুর আশ্রমে তিনি গেলেন এবং গিয়ে দেখছেন যে তখন সান্ধ্য প্রার্থনা শুরু হয়েছে। আর এই সুভদ্রা তাকে নিয়ে গেলেন ঠাকুরের সামনে। দেখছেন ঠাকুরের সামনে বহু মানুষ সান্ধ্য প্রার্থনা শুরু করেছে, আর ঠাকুর হাত দুটি জোড়হাত করে বসে আছেন। হয়তো তার ঈশ্বরকে, তিনি স্বয়ং ঈশ্বর যদিও, মনে হয় যেন এই সাধারণ মানুষের প্রার্থনা তিনি ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছেন। আর মানে আমাদের লুৎফারদা ঠাকুরকে দেখে এত অবাক হয়ে গেছেন যে মানুষের এরকম রূপ হয়, এরকম রূপ মানুষের হতে পারে, এত সুন্দর রূপ, যেন হাজার বিজলি খেলছে যাকে বলে, মানে হাজার বিজলি জ্বলে ঠাকুরের শরীরে, তখন যেন বিদ্যুৎ জ্বলছে এরকম মনে হচ্ছে। এরকম এত সুন্দর মানুষ হয়, এরকম ভাবছেন তিনি। যাই হোক, প্রার্থনা শেষ হয়ে গেল, সবাই আস্তে আস্তে চলে গেল। তারপরে সুভদ্রা ঠাকুরের সঙ্গে তাকে আলাপ করিয়ে দিলেন। তা ঠাকুর বললেন, জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাড়িতে কে কে আছেন, এমনকি তিনি বিয়ে করেছেন কিনা সেটাও জিজ্ঞাসা করলেন ঠাকুর। তারপরে বললেন তুমি ঠিক মতো নামাজ পড়ো তো? তখন বললেন আজ্ঞে হ্যাঁ, নামাজ পড়ি। তখন ঠাকুর বললেন হ্যাঁ, খুব ভালো করে নামাজ পড়বে কিন্তু। তখন বললেন যে এই আশ্রমে নামাজ পড়বো? অবশ্যই, এই আশ্রমেই তুমি নামাজ পড়বে, তুমি একজন খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করো। এবং তিনি দেখলেন আস্তে আস্তে কিছু মানুষ ঠাকুরের কাছে এসে বসল। তার মধ্যে একজন, আপনারা জানেন, আর একজন মুসলমান ভক্ত খলিলুর রহমান দা। এই খলিলুর রহমান দা বসে আছেন এবং তিনি ঠাকুরের সঙ্গে আলোচনা শুরু করলেন। তিনি বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভূত, একই ওরা তাও জানিস নে। এই বাণীটি পড়ে লুৎফরদা অবাক হয়ে গেছিলেন। লুৎফরদা দেখছেন, আরে আশ্চর্য তো, কিরকম বলছেন ঠাকুর যে বুদ্ধ ঈশাই বিভেদ করি শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভূত, একই ওরা তাও জানিস নে। কি চমৎকার কথা। তারপরে আরেকটি বাণীতে তিনি দেখছেন যে ঠাকুর বাণী দিয়েছেন, ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। তখন তিনি অবাক হয়ে ভাবছেন, আশ্চর্য তো, এইরকমই তো একটি মানুষ আমি খুঁজছিলাম। এই তো মানুষ যিনি বলছেন যে ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। সম্প্রদায় অনেক থাকতে পারে, তাতে কি এসে যায়, ধর্ম এক, আর তার কোনো প্রকার হয় না। এই কথাগুলি শুনে লুৎফরদা অবাক হয়ে গেছে। তো যাই হোক, তার পরের দিন সকালবেলায় ঠাকুরকে দেখা করতে গেছেন। দেখেন, ভারী আশ্চর্য দেখছেন যে ঠাকুরকে তিনি দেখছেন যেন নতুন রূপে। তাই মনে মনে ভাবছেন এটা কিরকম হলো, গতকাল সন্ধ্যেবেলায় যে ঠাকুরকে দেখলাম আর আজ সকালবেলায় যে মানে ভোরবেলায় যে ঠাকুরকে দেখছি, একই মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু রূপ যেন আলাদা। এর কি চেহারা মাঝে মাঝেই বদলে যায়, এমনই মানুষ, আর চোখ ফেরাতে পারি না, এরকম রূপ, এরকম সৌন্দর্য চোখে, এরকম যোগী চক্ষু, এরকম মায়াবী মন, এরকম স্নেহ ভরা দরদ ভরা মানুষ, এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছি না। যাই হোক, তারপরে আস্তে আস্তে আশ্রমের অনেকের সাথে তার আলাপ হলো, যার মধ্যে ওই গতকাল যিনি প্রশ্ন করেছিলেন তার সাথে যখন আলাপ হলো, জানতে পারলেন যে তার নাম মোহাম্মদ খলিলুর রহমান। তিনি তখন ভাবছেন এবং জিজ্ঞাসা করছেন যে আপনি কি ঠাকুরের
শিষ্য? বলছেন হ্যাঁ, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, এবং তুমি তো দেখলে আমি ঠাকুরের প্রার্থনায় ছিলাম। বলে আপনি নমাজ পড়েন না? বলে হ্যাঁ, নমাজও পড়ি। অবাক হয়ে গেছে ঠাকুরের দিকে তাকিয়ে। যাই হোক, তিনি ওই বই টইগুলো পড়লেন, এই বই টইগুলো কিনলেন। কেনার পরে 2-4 দিন থাকার পরে খুব ভালো লেগেছে। তারপরে ঠাকুরকে তিনি বলছেন, ঠাকুর তাহলে আসি। ঠাকুর বলছেন আচ্ছা, সময় সুযোগ পেলে আবার এসো, কেমন? তখন লুৎফরদে বলছেন আজ্ঞে হ্যাঁ, আবার আসবো, বলে তিনি চলে এলেন বাড়িতে। বাড়িতে আসার পরে তিনি ওই বইগুলো পড়ছেন, আর ওই ঠাকুরের ছবি, মানে ঠাকুরের চেহারাটিকে কিছুতেই ভুলতে পারছেন না। কিন্তু তিনি জানেন যে একজন হিন্দু গুরুর ব্যাপার, সুতরাং বাড়িতে তিনি এই কথাগুলো সেভাবে বলতে পারছেন না। তাই তিনি গভীর রাত্রিতে, মানে তখনকার দিনে লণ্ঠন জ্বালিয়ে মানে ওই ঠাকুরের সত্যানুসরণ, চলার সাথী, এই বইগুলি পড়ছেন। তার স্ত্রী সেটি দেখছে, তার স্ত্রী বুঝতে পেরেছে, এটা আশ্চর্য ব্যাপার। তখন তার স্ত্রী বলছেন যে তুমি কি করছো, এবং স্ত্রী কিন্তু ধরে ফেলেছেন। এর পরের দিন তার স্ত্রী তার বাবা, মানে শ্বশুর শাশুড়িকে বলছেন যে তোমাদের ছেলে একজন হিন্দু গুরুকে ধরেছে, তাকে তার বই টইগুলো পড়ে এই রকম সকম আমার কিরকম লাগছে। ঠাকুরের কাছে গেলেন, গিয়ে যখন বসলেন, তখন ঠাকুর বললেন এই দেখো আমার এক সৈনিক চলে এসেছে। ঠাকুর বললেন এই দেখো আমার এক সৈনিক চলে এসেছে। ঠাকুর সম্ভাষণ করলেন। তারপরে তিনি অবাক হয়ে যাচ্ছেন লুৎফরদা। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ঠাকুর বললেন যে সারা, তুই ছিলি বামুনের বেটা, এবার এসেছিস মুসলমানের ঘরে। পরের দিন সকালবেলায় তিনি ঠাকুরকে, মানে দেখছেন প্রাতঃকালীন প্রার্থনা, সবাই বসেছে, প্রার্থনাতে তিনিও যোগ দিয়েছেন, প্রার্থনা করলেন। প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরে দেখেন ওই হিমায়তপুরের ওই পদ্মার ধারে বাবলা গাছের নিচে যে হেলানো বেঞ্চি, সেই বেঞ্চে তিনি বসে আছেন ঠাকুর একাকী। তখন লুৎফরদার মনে হলো যে ঠাকুর বোধহয় আমার কথা শোনার জন্যই একা একা বসে আছে। তখন তিনি ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর এই যে আপনি বললেন আমি নাকি বামুনের ঘরে বামুন ছিলাম আগের জন্মে, এ জন্মে মুসলমান হয়ে এসেছি, কি ব্যাপার আমাকে বলতেই হবে। ঠাকুর বলছেন আরে আমি কখন কি বলি পাগলের মতো, তার কি কোনো ঠিক আছে? কিন্তু লুৎফরদা ছাড়বেন না। লুৎফরদা বলছেন না ঠাকুর, বলতেই হবে আমাকে। তখন ঠাকুর বলছেন সে তো তোর পূর্বজন্মের ঘটনা, সে আর স্মরণ করে লাভ কি? কিন্তু লুৎফরদা কিছুতেই ছাড়বেন না। তিনি বলছেন না ঠাকুর, বলতেই হবে। তখন ঠাকুর বলছেন যে তুই শুনতে চাস? বলে হ্যাঁ ঠাকুর, আমি শুনতে চাই। বলে দেখ, তুই আগের জন্মে ব্রাহ্মণ ছিলিস, তোর নাম ছিল গোপালচন্দ্র ভট্টাচার্য। তোর বউ এখন বুড়ি হয়ে গেছে, তোর জন্য খুব কাঁদে। তোর 2 ছেলে, বড় ছেলে চাকরি করে আর ছোট ছেলে মাঠে জমি চাষ করে। আর তুই মাত্র 2 দিনের জ্বরে মারা গিয়েছিলিস। তোর বউ কিন্তু এখনো তোর জন্য কাঁদে। আর তুই ওখানে তুই একটা মানে ঘটিতে অনেক রূপোর টাকা জমিয়ে আমলকি গাছে, তোর ঘরে একটা আমলকি গাছ ছিল, সেই আমলকি গাছ থেকে দক্ষিণ দিকে 10 হাত দূরে তুই মাটিতে পুঁতে রেখেছিলিস, কিন্তু সেই টাকা তুই আর তুলতে পারিসনি তোর হঠাৎ মৃত্যুর কারণে। তখন এতগুলো কথা কিন্তু ঠাকুর এক নিঃশ্বাসে বলে দিলেন। তখন লুৎফরদা বলছেন ঠাকুর ওদের সাথে দেখা করা যায় না? ঠাকুর বললেন যে তুই দেখা করতে চাস? বলছে হ্যাঁ ঠাকুর, আমি দেখা করতে চাই। তখন বললেন আচ্ছা যা, তুই তাহলে তোর একটা কাজও আছে, সেই কাজটা হচ্ছে তোর ওই ধন সম্পত্তি, মানে ওই রূপোর টাকা তুই তোর 2 ছেলে আর তোর স্ত্রীর মধ্যে বন্টন করে দিয়ে আই। তবে হ্যাঁ, ওইটুকু বন্টন করে দিয়েই তুই চলে আসবি, তা না হলে কিন্তু
মায়ায় জড়িয়ে পড়ি। তখন লুৎফরদা বলছেন, ঠাকুর আমি যে ওই ঘরের কর্তা ছিলাম তা ওই ঘরের লোকেরা বুঝবে কি করে? তখন ঠাকুর স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঘনিষ্ঠ কথা ঠাকুর কিন্তু বলে দিলেন লুৎফরদাকে, যাতে বিশ্বাস হয়। তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, কোথায় বাড়ি ছিল ঠাকুর আমার? ঠাকুর বললেন, তোর বাড়ি ছিল যশোরের নলডাঙ্গা বলে জায়গায়। তখন তিনি বললেন, আমাদের লুৎফরদা বললেন, সেটা কোন জায়গা ঠাকুর, কিভাবে যেতে হয়? ঠাকুর বললেন, এবার তুই খুঁজে নেগা যা। এবার বলে হাসলেন, বলে এবার ঠাকুরকে বললেন, আচ্ছা ঠাকুর আমি ওদের সঙ্গে দেখা করব, আপনার আশীর্বাদে যেন দেখা করতে পারি। তখন বলে তিনি প্রণাম করে ঠাকুরকে যখন ঠাকুরের কাছ থেকে ফিরে আসছেন, ঠাকুর তাকে আবার ডেকে বলছেন, এই শোন শোন, নাকি না তোকে যদি তোর বউ সন্দেহ করে, তাই তোকে দুটো কথা কয়ে নি, এই কথা দুটো হয়তো কাজে লাগবে। তখন তিনি মনে মনে ভাবছেন ঠাকুরের নামটা স্মরণ করছেন। নামটা স্মরণ করে তিনি দেখছেন যে একটা ভিখারি তার কাছে ভিক্ষা চাই, বৃদ্ধ ভিখারি একটা ভিক্ষা চাই। তখন বলছেন, তিনি তার কাছ থেকে দুটো পয়সা দিয়েছেন, আর ভিখারি তখন লুৎফরদাকে আশীর্বাদ করছেন। তখন হঠাৎ লুৎফরদার মনে হলো, আচ্ছা ভিখারিরা তো অনেক জায়গায় যায়, তা একে জিজ্ঞাসা করে দেখি না যে নলডাঙ্গা বলে জায়গা চেনে কিনা। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনারা তো বহু জায়গা যান, তো নলডাঙ্গা বলে কোনো গ্রামের নাম শুনেছেন? তখন লুৎফরদা বলছেন, মানে সেই ভিখারি অনেক চিন্তা করে বলছেন, হ্যাঁ ওই গ্রামের নাম শুনেছি, কিন্তু সে তো অনেক দূর বাবা, তোমাকে এখান থেকে বাসে যেতে হবে ঝিকরগাছা বলে একটা স্টপেজ, সেই বাস স্টপেজে নামতে হবে, সেইখানে রিক্সা স্ট্যান্ড আছে, সেইখানে যেতে হবে। তখন তিনি মানে লুৎফরদা ভাবছেন যে ঠাকুর যেন মানে আমাকে মানে সেই এরকম মানে মনে মনে ভাবছেন যে মোর হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো এ পথ চিনি না। ঠাকুর যেন ভিখারির ছদ্মবেশে মানে লুৎফরদাকে পথ দেখাচ্ছেন যে তার বাড়ির দিকে। তিনি কিন্তু ওই ভিখারির কথাকে বিশ্বাস করে আমরা লক্ষ্য করছি যে তিনি কিন্তু ঝিকরগাছাগামী বাসে উঠে পড়লেন, এবং সেখানে যখন পৌঁছালেন ঝিকরগাছাতে নেমে বাস স্ট্যান্ডে নেমে দেখেন সত্যিই কিন্তু একটি মানে রিক্সা স্ট্যান্ড রয়েছে, এবং সেখানে একটি রিক্সা দাঁড়িয়ে আছে, এবং সেই রিক্সাকে বলাতে সেই রিক্সা তখন কিন্তু তখন বলছেন, হ্যাঁ চলুন আমার রিক্সায় বসুন, বলে তিনি অনেকটা গিয়ে বললেন, এবার আপনাকে হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে লোকের সঙ্গে কথা বলুন, জিজ্ঞাসা করে জানতে পারবে। তখন কারণ তখন তো ডাইরেক্ট যেত না, তিনি তখন হাঁটতে শুরু করতেন। তখন শেষ বিকেল, গরমের দিন শেষ বিকেল, হাঁটতে হাঁটতে দেখেন যে রাস্তার ধারে একটা বট গাছ, আর একটু এগিয়ে গিয়ে দেখেন যে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, আর তার পাশে একটি গরু ঘাস খাচ্ছে। তো তিনি ওই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা নলডাঙ্গা গ্রামটা কোথায় বলতে পারেন? তখন সেই বৃদ্ধ বলছেন, এটাই তো নলডাঙ্গা গ্রাম, তো তোমার কাকে চাই, তুমি কার খোঁজে এসছো? লুৎফরদা বলছেন, আমি কানাই ভট্টাচার্যের খোঁজে এসেছি। আপনাদের বলে রাখি যে গোপাল ভট্টাচার্যের ডাকনাম ছিল কানাই, মানে ওরফে কানাই, সবই তিনি ঠাকুরের কাছ থেকেই জেনেছিলেন। তখন সে বৃদ্ধ বলছেন, আরে কানাই তো আমার বন্ধু ছিল, সে তো অনেকদিন আগে মারা গেছে, তো সে তো মাত্র 2 দিনের জ্বরে মারা গেছে, তার বউ আছে অবশ্য, বৃদ্ধা হয়ে গেছেন, এখন বেশি কথাবার্তা বলেন না, বয়স হয়েছে তো তাই বেশি হাঁটাচলা করতে পারেন না, বারান্দায় বসে থাকেন, তো চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওই গ্রামে তো আমারও গ্রাম, বলে তিনি দেখাচ্ছেন, তাকে নিয়ে যাচ্ছেন। একটা সুন্দর গ্রাম, রাস্তার ধারে ছোট ছোট মাটির বাড়ি, পরিষ্কার নিকানো উঠোন, দেখে খুব অবাক হচ্ছে, এবং বাড়িতে বাড়িতে শঙ্খ বাজছে, কারণ সূর্য প্রায় অস্ত যাচ্ছে শঙ্খের। আর তখন তিনি লুৎফরদা ভাবছেন যে হিমায়তপুর আশ্রমে এতক্ষণে সান্ধ্য প্রার্থনা হয়তো শুরু হয়েছে, আর সবার মধ্যমণি হয়ে
ঠাকুর বসে আছেন হাত দুটি জোড়হাত করে, ভক্তবৃন্দের প্রার্থনা তিনি যেন গ্রহণ করছেন বা বলা যায় ঈশ্বরকে প্রদান করছেন। তো এইটা তিনি ভাবছেন। তখন তারপরে সেই বৃদ্ধ সেই বাড়িটিকে দেখিয়ে দিয়ে চলে গেলেন। তো তিনি দেখেন যে ওই বাড়িটির মধ্যে উঠোনের মধ্যে দুটি বাচ্চা ছেলে ছোটাছুটি করছে, আর একটি বউ মানুষ সেই বাচ্চা ছেলে দুটিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য মানে ওদেরকে ডাকছে। হঠাৎ একটা অপরিচিত মানুষ লুৎফরদাকে দেখে বউ মানুষটি অনেকটা বড় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে বাচ্চা দুটোকে ধরে টেনে নিয়ে গেল। তিনি ভাবছেন এখন কি করবেন। একটু পরে দেখেন সত্যি একটা বারান্দা, আর বারান্দার মধ্যে এক বৃদ্ধা বসে আছে এবং তিনি বৃদ্ধার দিকে তাকিয়ে দেখছেন, দেখে ভাবছেন তাই তো, ঠাকুর যা বলেছেন সবই তো মিলে যাচ্ছে। তখন মনে মনে ভাবছেন ওই গানটির কথা, তোমার মহাবিশ্বে প্রভু হারাই না কিছু, হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে প্রভু কিছু হারাই না তো কভু। এই আমি এই বাড়ির মালিক ছিলাম, এই বারান্দাটা হয়তো আমিই করেছিলাম, এই আমার গত জন্মের স্ত্রী, আমার শুধু দেহান্তর হয়েছে। ইসলাম ধর্ম ওই বৃদ্ধা, এই বৃদ্ধা বলছেন যে বৃদ্ধাকে বলছেন যে আমার বলছেন আপনার ছেলে দুটি কোথায়? ছেলে দুটি আমার ছেলে যশোর কোর্টে চাকরি করে, সে এবার চলে আসবে, আর আমার ছোট ছেলে গেছে আমার বৌমার বাচ্চা, শ্বশুর বাড়িতে গেছে, বৌমার বাচ্চা হয়েছে তাই খবর করতে গেছে, আজকেই ফিরে আসবে, এই কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসবে। তখন বসে আছেন, বসে থাকার পরে লুৎফরদা হঠাৎ তার মুখ দিয়ে একটা আশ্চর্য কথা বেরিয়ে গেল। তিনি ওই বৃদ্ধাকে বললেন যে আচ্ছা ছোট বাবু তাহলে বাবা হয়েছে? বৃদ্ধা অবাক, তার কারণ তার ছোট ছেলেকে কিন্তু তার স্বামী একমাত্র ছোট বাবু বলে ডাকত। এই লোকটা বলে কি? তিনি অবাক হয়ে ভাবছেন, বলছেন তুমি তুমি কি করে জানলে? তখন আর একটি কথা বললেন লুৎফরদা, ভারী আশ্চর্য হয়ে গিয়ে বললেন, মানে মুখ দিয়ে বেরিয়ে গেল, আচ্ছা বড় খোকার ছোটবেলায় যে রোগটা হতো, মাঝে মাঝে যে অজ্ঞান হয়ে যেত, সেটা কি এখনো হয়? সেটা ভালো হয়ে গেছে তো? এবার বৃদ্ধা আর আশ্চর্যের পর্যায়ে নেই, অবাক হওয়ার পর্যায়ে নেই, তিনি একেবারে স্তম্ভিত। তিনি বলছেন তুমি কে বলো তো? আজ সকাল থেকে আমার চোখের বাঁদিক নড়ছে, কেন জানি না, আমি অবাক হয়ে দেখছি, আজ যেন কিসের একটা আশায় আমি ছিলাম। তুমি এইসব কথা বলছো কি করে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তারপরে তিনি বলছেন তার, এবং কিছুক্ষণের মধ্যেই তার দুই ছেলে চলে এসেছে এবং তার ছেলেরা জিজ্ঞাসা করছে যে তুমি কে এবং কি বৃত্তান্ত, সব জিজ্ঞাসা করছে, মানে গোবিন্দ আর বিজন। তো গোবিন্দ তখন তখন আমাদের লুৎফরদা পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয়, যে তিনি কে এবং তিনি কেন এসেছেন, এবং ঠাকুরের কথা তিনি সব বললেন। এবং তিনি বললেন যে কিছু কথা আছে যেগুলো তোমার মাকেই আমি বলবো, কারণ সেগুলো গোপন কথা। তো তারা চলে গেল, সেই গোপন কথাগুলি যখন বললেন তখন তার মা অবাক হয়ে গিয়ে বললেন, ওরে তোদের বাবাই এসেছে, আবার এসেছে তোদের বাবা, বলে তিনি এলেন, তার ছেলেদেরকে চিৎকার করে ডাকলেন। তারপরে ওই ছেলে দিকে তাকিয়ে ওই ছেলে গোবিন্দ বলছে যে আপনি যে বলছেন এইসব কথা, তা এই আমাদের বাড়ি, আমাদেরকে দেখে, আমার মাকে দেখে, মানে আপনি বলছেন না, তুমি বলছেন, কারণ বয়সে গোবিন্দের চেয়েও ছোট। তখন বলছেন যে আমাদের তোমার কিছু মনে পড়ছে? লুৎফরদা বলছেন না, কিছু মনে পড়ছে না, তবে মনে হয় যেন খুব চেনা চেনা, কিছু মনে পড়ছে না। তারপরে তিনি হঠাৎ বলে উঠলেন, আচ্ছা ওই একটু দূরের দিকে তাকিয়ে বললেন, এই উঠোনে একটা আমলকি গাছ ছিল না? তখন বৃদ্ধা বললেন, তুমি জানলে কি করে? হ্যাঁ সত্যিই ছিল তো, তার কারণ ওই আমলকি গাছটা
তখন যখন মানে ঝড় হয়েছিল, সেই ঝড়ে পড়ে যায়। তখন আমার বড় ছেলে গোবিন্দ ক্লাস 5-এ পড়ে, আর ছোট ছেলে বিজন তখন সদ্য হয়েছে। আর ঠিক তার 1 বছর আগে আমার স্বামী মাত্র 2 দিনের জ্বরে মারা যায়। এটা বলছেন মা। তখন আহ তখন তিনি বলছেন, মানে লুৎফরদা, যে মানে দুই ছেলেকে বলছেন যে আমি ঠাকুরের একটা নির্দেশ এখানে মানতে এসেছি। তখন ছেলেরা বলছে কি নির্দেশ? বলছে দেখো, তোমরা যখন খুব ছোট ছিলে তখন মাত্র 2 দিনের জ্বরে আমি মারা গিয়েছিলাম। তো আমার কিছু সঞ্চিত টাকা আছে, সেই টাকাগুলো ওই আমলকি গাছ থেকে 10 হাত দূরে মাটির মধ্যে পোতা আছে। সেইটাকে বন্টন, সেইটা তোমাদেরই প্রাপ্য, তোমাদের 2 ভাই আর তোমার মায়ের প্রাপ্য। তো এই ধনকে বন্টন করে দেওয়ার জন্যই ঠাকুরের আদেশে আমি এখানে এসেছি। তখন সেই মানে গোবিন্দ তো অবাক। গোবিন্দ বলছে, মানে মনটা ভার হয়ে গেছে। কিন্তু বিজন সে সে কিন্তু খুব উৎসাহী যে গুপ্তধন পাওয়া যাবে, এই জন্য খুব উৎসাহী। সে বলছে চলুন দেখি যাই কোথায় পাওয়া যাবে। মানে তার বাবা এসেছে এই জন্য সে অতখানি ইন্টারেস্টেড নয়, কিন্তু গোবিন্দ ইন্টারেস্টেড। যাই হোক, আলো নিয়ে যাওয়া হলো এবং বিজন কোদাল নিয়ে গেল। দিয়ে তারপরে 10 পা দূরে এবার লুৎফরদা বললেন, এবার এই মাটিটা কোপাও। মাটিটা কোপানো হলো, 2 হাত মতো কোপানো হলো, কিন্তু কিছু পাওয়া গেল না। তখন বিজন বিরক্ত হয়ে বলছে, কই, কিছু তো পাওয়া গেল না। তখন লুৎফরদা বলছেন, অনেকদিন আগেকার কথা তো, তাই আরেকটু খোলো তো বাবা। আরেকটু যখন খুললো তখন আশ্চর্যভাবে একটা ধাতব শব্দ শুনতে পাওয়া গেল, এবং একটু পরেই দেখা গেল একটি তামার ঘটি একটা রেকাব দিয়ে ঢাকা, এবং সেটা বিজন তুললো, খুব ভারী। সেটাকে নিয়ে এসে যখন বাড়ির মধ্যে নিয়ে এলো, তখন ওই বৃদ্ধা, যিনি এতক্ষণ কেঁদেই চলছিলেন, তিনি হঠাৎ ওই ঘটিটিকে দেখে বলছেন, আরে এ তো আমার শাশুড়ির ঘটি। আমি আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন তো আমি আমার শাশুড়ির কাছে এই ঘটিটা দেখেছিলাম, তারপরে তো আর এই ঘটিটা দেখিনি। যাই হোক, সেই ঘটিটি খোলা হলো, এবং সেই ঘটিটি খোলা হওয়ার পরে অনেক মূল্যের রূপোর মুদ্রা পাওয়া গেল। সেটা কিন্তু যথেষ্ট মূল্যের। তখন মানে লুৎফরদা বললেন যে তখন এই গোবিন্দ বলছেন যে আপনার দয়াতেই তো এগুলি পাওয়া। তো তখন আমাদের লুৎফরদা বলছেন, দেখো, আমি ঠাকুরের আদেশ পালন করতে এসেছি। এ ধনে আমার আমার তো কোনো অধিকার নেই। এ ধন তো আমাকে নিতে বলেননি ঠাকুর। এ ধন তোমাদের, তোমাদের তো 2 ভাই এবং তোমার মায়ের, তোমরা এটা ভাগ করে নাও। এবং তোমরা, এবং সেটা যখন নিল, তখন গোবিন্দ বলল যে দেখুন, সবই ঠিক, কিন্তু আপনার দয়াই তো পেলাম। তো আমরা যদি ইচ্ছা করে আপনাকে কিছু দিই, তাহলে কি আপনি গ্রহণ করবেন না? লুৎফরদা ভারী আশ্চর্য একটু উত্তর দিলেন, বললেন, দেখো বাবা, আমি যে ধন পেয়েছি সে ধনের তুলনায় এ ধন নিতান্তই অকিঞ্চিত কর। আমি মানে ধন বলতে পেয়েছি সে ঠাকুর অনুকূল চন্দ্রকে, আর তার সব কথা যে সত্য তার প্রমাণ পেলাম। আজ বারবার আমার মনে হচ্ছে সেই রবীন্দ্রনাথের গানের কথা, পুরানো সেই দিনের কথা, সে কি ভোলা যায়, সে যে প্রাণের কথা, মনের কথা। মানে এইভাবে এই যে গানটি রবীন্দ্রনাথের আছে, সেই গানটি আজ মনে পড়ছে তোমাদেরকে দেখে। তো যাই হোক, সেটি নেওয়া হলো। কিন্তু সেই বৃদ্ধা অবাক। বৃদ্ধা তখন বলছেন, বা বৃদ্ধার মনে কিছু একটা প্রশ্ন জেগে। তখন তিনি 2 ছেলেকে বলছেন, তোরা একটু সরে যা তো, আমার একটা কথা আছে। বলে ঠিক আছে, বলে ওই ছেলে দুটি সরে গেল। এবার ওই বৃদ্ধা বলছেন যে বলতো, আমার স্বামী, সরি, আমার নাম কি, আর আমার স্বামী আমাকে কি নামে ডাকতেন? বলছেন বলতো, আমার নাম কি
আর আমার স্বামী আমাকে কি নামে ডাকতেন। তখন লুৎফরদা মনে মনে একবার কেঁপে উঠলেন। কেন কেঁপে উঠলেন? কারণ ভাবলেন, সর্বনাশ, যদি ঠাকুর আমাকে ওই পিছন পিছন ফিরে না ডেকে এই গোপন কথাটি না বলে দিতেন, তাহলে তো আমি পরীক্ষায় ফেল করে যেতাম। এত শত ঘটনার পরেও হয়তো বিশ্বাস হতো না। তাই দয়াল ঠাকুর জানতেন যে এই প্রশ্ন উঠবেই, এবং তার উত্তরও তিনি আমাকে রেডি করে দিয়েছেন বলে তিনি মনে মনে নাম করছেন। আর ঠাকুরের ওই ছবিখানি, ওই মূর্তিখানি মনের আয়নায় বারবার দেখে যাচ্ছেন। এবার লুৎফরদার মুখে আশ্চর্য কথা ধ্বনিত হলো। বললেন, তুমি শুনতে চাও তোমার নাম কি? লক্ষ্য করো বা লক্ষ্য করুন যারা শুনছেন, এতক্ষণ কিন্তু লুৎফরদা আপনি বলে সম্বোধন করছিলেন, এখন কিন্তু তুমি বলছেন। কিরকম আশ্চর্য কথা! বলছেন, তুমি শুনতে চাও তোমার নাম কি? তখন বৃদ্ধা বলছেন, হ্যাঁ, আমি শুনতে চাই আমার নাম কি। তখন লুৎফরদা বললেন, তোমার নাম সরমা। তখন বৃদ্ধা একবার কেঁপে উঠলেন। কেঁপে উঠে বললেন, বলতো তুমি আমাকে কি নামে ডাকতে? এবার দেখুন বৃদ্ধার কথা। আর তখন আবার তখন লুৎফরদা বলছেন, তুমি জানতে চাও, শুনতে চাও যে আমি তোমাকে কি নামে ডাকতাম? বলছে, হ্যাঁ, আমি শুনতে চাই। তখন লুৎফরদা বললেন, আমি তোমাকে লজ্জাবতী বলে ডাকতাম। আপনারা বোধহয় জানেন যে সরমা বলেন না, লজ্জা সরম বলে, লজ্জা সরম হয়তো স্বামী স্ত্রীর ব্যাপার। তো এই স্বামী স্ত্রীর ব্যাপার বলে স্বামী তার স্ত্রীকে যে কোনো কারণেই হোক, একান্ত গোপন কথা, তার স্ত্রীকে লজ্জাবতী বলে ডাকতেন। এবং সেই কথা যখন বললেন, তখন ওই মাটি মানে নিজের গলার মানে কাপড়টি গলায় জড়িয়ে এই লুৎফরদাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন যে, তুমি যে বলছিলে যে তোমার ঠাকুর ভগবান, এখন আমি নিশ্চিত যে তোমার ঠাকুর ভগবান। তখন লুৎফরদা বললেন, তুমি কি করে জানলে? তুমি তার ঠাকুরকে দেখোনি? আমি তো ঠাকুরকে দেখেছি, কিন্তু তুমি তো ঠাকুরকে দেখোনি, ঠাকুরের নামও তো শোনোনি, তুমি কি করে জানলে যে ঠাকুর ভগবান? তোর মধ্যে শোনো, আমার স্বামী যখন জীবিত ছিলেন তখন তিনি নারায়ণ শিলা পুজো করতেন। আমার স্বামীর মৃত্যুর পরে আমার ছেলে গোবিন্দ পুজো করে, পুজো করে সে চলে যায়। আর আমি সেই নারায়ণ শিলাকে প্রণাম করে বা প্রতিদিন বলতাম যে আমার স্বামীর সাথে তো এ জন্মে আর দেখা দেখা সম্ভব হবে না, তো ভগবান তুমি আমাকে পরজন্মে তার সঙ্গে মিলিয়ে দিও। তো তোমার ঠাকুর যে ভগবান, কারণ ভগবান আমার কথা শুনেছেন, এ জন্মেই আমার স্বামীর সাথে মিলন ঘটিয়ে দিলেন। কি আশ্চর্য কথা এই মাটি বললেন। এবং লুৎফরদা আর এই মা পরস্পর তাকিয়ে আছে। যাই হোক, ইতিমধ্যে রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গেছে। ওই বৌমাটি একটা কিছু সামান্য খেতে দিয়েছে, তিনি অন্ন গ্রহণ করেননি, সেখানে কিছু খেলেন, খাওয়ার পরে তিনি ওই বাইরেই শুলেন, ইচ্ছা করেই বাইরেই শুলেন। তারপরে যখন ভোর হয়ে যাচ্ছে, তখন হঠাৎ তিনি শুনছেন স্বপ্নের মধ্যে যে তার শিহরে ঠাকুর দাঁড়িয়ে লুৎফরদাকে বলছেন, এই লুৎফর, ওঠ বলছি, তোর কাজ শেষ, এবার তুই কাউকে না জানিয়ে এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু মায়ায় জড়িয়ে পড়বি। এটা বলছেন ঠাকুর। তখন তিনি ধরপড় করে উঠে পড়েছেন এবং দেখছেন যে তখনও ভোর হয়নি, জাস্ট ভোর হয়ে আসছে, আর দেখছেন যে বৃদ্ধা শুয়ে আছেন এবং তিনি ঘুমে অচেতন। তিনি বৃদ্ধার দিকে তাকিয়ে দেখছেন, অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলেন, ভাবলেন যে ঘুমের মধ্যে মানুষ কত অসহায়, কিরকম অচেতন হয়ে সে ঘুমোচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ধরে তাকিয়ে তিনি ভাবলেন, না, বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ ঠাকুর আমাকে বললেন যে মায়ায় জড়িয়ে পড়ব। তাই অনেকক্ষণ তার বৃদ্ধা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লজ্জাবতী, আসি বলে তিনি ওই ঘর কাউকে না জানিয়ে
ত্যাগ করছেন। আর যখন রাস্তায় আসছেন তখন ভোরের আলো, সামান্য লাল আলো মানে মানে দেখা যাচ্ছে, আর ওই ফজরের আজান শোনা যাচ্ছে। ঠাকুর দেওঘর চলে আসা সত্ত্বেও এই হিমায়তপুর আশ্রমকে তিনি প্রাণ দিয়ে রক্ষা করেছেন এবং সারাটা জীবন তিনি ঠাকুরের সৎ মন্ত্রে বহু মানুষকে দীক্ষিত করেছেন। যাই হোক, আমি এই ঘটনাটি আপনাদের সামনে বললাম এই কারণেই যে মরনা মেরনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো, এটা যে সম্ভব। এবং ঠাকুর যে বলছেন স্মৃতিবাহী চেতনা লাভ করলে, অর্থাৎ মৃত্যুভেদী চেতনা লাভ করলে যেটা সম্ভব, এইটারই একটি ডাইরেক্ট এভিডেন্স বা একেবারে সরাসরি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার জন্য আমি এই ঘটনাটি আপনাদের কাছে বিবৃত করলাম। এবং এটাই বক্তব্য, ঠাকুর বলছেন এ জন্মেই তুমি ঈশ্বর লাভ করো, আর আর জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। ঠাকুর আমার এতই দয়াল, এতই ভরসা দিয়েছেন যে এটা সম্ভব, কিন্তু অসম্ভব নয়। যদি একটু আগে আমার এই তন্ময় ভাই যে গান গাইছিলেন, এরকমই কুমুদবন্ধু বিশ্বাসদার মতো ভক্ত হয়, যারা এরকম প্রাণ দিয়ে বলছেন ফিরে এসো ওগো প্রাণের দেবতা ফিরে এসো, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ, এখানে গাহে না পাখি ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে বহু কণ্ঠে ওঠে বেদনার সুর, সদাই ডাকিছে ঠাকুর ঠাকুর। তো কি চমৎকার গান এই কুমুদ বন্ধুদার অনুভব থেকে ভেসে এসেছে। এরকম যদি ভক্ত হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এ জন্মেই কিন্তু ঈশ্বর লাভ করা যায় এবং সমস্ত জন্মের কথা একেবারে বাস্তবে সিনেমার মতো দেখা সম্ভব হয়, এটি কিন্তু অসম্ভব নয়। তাই এই করোনা পরিস্থিতিতে দাঁড়িয়েও ঠাকুরের কথায়, ঠাকুরের নাম করার মাধ্যমে আমরা যেন অন্তত এই আশাটুকু বাঁচিয়ে রাখি যে আমরা আছি, বেঁচে আছি, ঠাকুরকে নিয়ে বেঁচে আছি, ঠাকুরকে নিয়ে যেন জীবন যাপন করতে পারি, ঠাকুরকে নিয়েই আমার আমার সত্তা আর ঠাকুরের সত্তা যেন এক হয়ে যায়। আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সমস্ত জ্ঞান নিয়ে যেন ঠাকুরের সদ মন্ত্রকে মনে মনে উচ্চারণ করতে পারি, আর মনের আয়নায় ঠাকুরের ছবিখানি যেন আমি মনের আয়নায় সবসময় দেখে যেতে পারি। এইটুকু যদি করতে পারি অনেক হয়। আমি শুধু দর্শক এবং শ্রোতাবৃন্দদের এই অনুরোধটুকুই করব যে আপনারা যে যত যত ঝঞ্ঝাই আসুক, যত বিপদই আসুক, আপনাদেরকে আমার এই অনুরোধ রইল যে আপনারা মনে মনে যখনই সময় পাবেন, প্রার্থনা তো করবেনই, তার সাথে সাথে যখনই সময় পাবেন তখনই ঠাকুরের এই সৎ মন্ত্রকে মনে মনে উচ্চারণ করবেন। আর ঠাকুরের ছবিকে, আমি আবার বলছি, শুধু নাম নয়, নামিকে, কারণ ঠাকুরের নিজের মুখে বলা যে মনি খুব নাম করো কিন্তু নামিকে বলো না। আমি যদি নামের মূর্ত প্রতীক ওই ঠাকুরের ছবিটাকে ভুলে যাই, শুধু নাম করি, তাহলে কিন্তু পূর্ণ ফল আমরা পাবো না। সুতরাং আসুন কুমুদবন্ধু বিশ্বাসদার মতো ভক্ত হওয়ার চেষ্টাটুকু করি। আর চেষ্টা করলে মানুষ পারে না এমন কিন্তু কিছু মনে হয় না, কারণ ঠাকুরের কথা দিয়েই আমি আমার কথা শেষ করব। যেখানে ঠাকুর বলছেন, কি চমৎকার কথা একটি বলছেন, একদিন ভোরবেলায় দেখি যে একটা ঘাসের উপরে একটা শিশির বিন্দু, আর সেই শিশির বিন্দুটার মধ্যে সূর্যর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তখন ভাবলাম যে একটা ছোট্ট ঘাস, একটা তৃণ, তার বুকে এক বিন্দু ছোট্ট একটি শিশির বিন্দু, সে যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার পরম পিতাকে আমার বুকে ধারণ করতে? নিশ্চয়ই পারবো। গীতাতে এই কথাটাই বলা হচ্ছে যে যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। এটা 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোক। যার মানেটা হচ্ছে এই যে নিয়মিত যার খাওয়া দাওয়া, নিয়মিত যার চলাফেরা এবং
সবসময় কাজে নিয়মিত তার চেষ্টা আছে, এবং যার জেগে থাকা আর ঘুমানো একটা মাত্রা রেখে সে কাজ করে, তার পক্ষে যোগটা মানে ঈশ্বরের সঙ্গে যোগটা দুঃখ হারক হয়। সুতরাং এটা মানে কোনো সন্দেহ নেই যে ঈশ্বরকে ডাকা, আকুল হয়ে ঈশ্বরের জন্য ডাকা নিঃসন্দেহে ঈশ্বরকে পাওয়ার একটা পথ, হয় সব থেকে প্রধান পথ, কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে এগুলি সহযোগী পথ বলে আমার মনে হয়েছে। তো এইটি আমার শুধু নয়, এটি সবাই বলছে, ভগবান শ্রীকৃষ্ণই বলছেন যে শুধুমাত্র তিনি বলছেন যে তেইশম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্ট, অর্থাৎ জ্ঞানী ভক্ত আমার সবচেয়ে প্রিয়। কেন? কারণ সে আমার সাথে নিত্যযুক্ত, অর্থাৎ সে আমার সাথে সবসময় যুক্ত। কিন্তু যুক্ত তো হতেই হবে, কিন্তু তার সাথে সাথে আহার বিহার মানে খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলোও কিন্তু লাগছে, এটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ঠিক যেন একই রকম ভাবে আমরা দেখছি যে যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই একই কথার অনুরণন অর্থাৎ রেজোনেন্স আমরা তার কথাতেও দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে শুধু নিরামিষ আহার করাটাই সব নয়, নিরামিষ আহারের সাথে চাই বিহিত অনুশীলন অর্থাৎ অভ্যাস। অভ্যাস মানে নাম জপ, নাম ধ্যান করার। এবং তারপরেই তিনি বলছেন যে আমি বলি বি কনস্ট্যান্ট টু ইয়োর লর্ড উইথ মেডিটেশন, ডু সার্ভ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, গো অন অ্যান্ড হ্যাভ ব্লিস। অর্থাৎ বলছেন যে তুমি সবসময় তোমার জীবন দেবতার সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করো নাম ধ্যানের মাধ্যমে, এবং তার যতটা পারো তার সেবা করো আর আনন্দ উপভোগ করো, এটা ঠাকুর বলছেন। সুতরাং এখানেও আমরা সে একই অনুরণন দেখতে পাচ্ছি। কিন্তু তবু আজকের আলোচ্য বিষয় প্রধানত নিরামিষ আহার বা আহার কিরকম হওয়া উচিত, সেটা নিরামিষ না আমিষ সে প্রসঙ্গে আমি পরে আসছি। যেটা সবচেয়ে বড় কথা যে শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে, কারণ শরীরের সাথে আমাদের মানে মন এবং আত্মা তিনটেই যুক্ত। সুতরাং শরীরটাকে ভালো রাখার জন্য প্রথমেই দরকার যেটা, সেটা হচ্ছে সাত্বিক আহার। মানে সাত্বিক আহার মানে যেটা ঠাকুর যেটাকে বলছেন ইজিলি ডাইজেস্টেবল ফুড, মানে সহজ পাচ্য খাবার, এটা কিন্তু বলছেন। গীতাতে কি বলছেন? গীতাতে এটাই বলছেন যে মানে গীতার সপ্তদশ অধ্যায়ে 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাহ রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্য আহারা সাত্বিক প্রিয়াহ। এর মানে হচ্ছে, যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে আয়ু সত্য গুণ আর আরোগ্য বল সঞ্চার প্রীতি সুখ বৃদ্ধি যাতে রস আছে যার। মানে আরো ভালো করে যদি ইংরেজিতে বলি বুঝতে পারবেন যে ফুডস দ্যাট অগমেন্ট লাইফ, যা জীবনকে বাড়িয়ে দেয়, জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়। ফার্মনেস অফ মাইন্ড, মনকে দৃঢ় করে। স্ট্রেংথ, হেলথ, হ্যাপিনেস অ্যান্ড ডিলাইট। এবং অলিগিনাস, সাবস্টেন্সিয়াল অ্যান্ড অ্যাগ্রেভিয়েবল অ্যান্ড ডিয়ার টু ওয়ান এন্ডাউড উইথ সত্য। অর্থাৎ এটা বলতে চাইছেন সাত্বিক আহার মানে সব থেকে ভালো। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে। ঠাকুর কি বলছেন? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক মানে ঠিক এই কথাটাই বলছেন, একটু অন্যভাবে বলছেন বা আরো বিশদভাবে, বা
সোজা কথায় আমরা যাতে বুঝতে পারি সেটা সম্পর্কে তিনি বলছেন যে, এটা বলছেন আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে তিনি বলছেন যে আহার সম্বন্ধে আমার মনে হয় বিহিত মাত্রায় সাত্ত্বিক আহারই ভালো। এখন সাত্ত্বিক আহার কাকে বলে, আলোচনা প্রসঙ্গে 19 খণ্ডে এই কথাটা বলছেন। সাত্ত্বিক আহার কাকে বলে সে সম্পর্কে ঠাকুর কিন্তু ভারী চমৎকার একটি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। বলছেন যে নিষ্ঠাবতী বিধবারা যেমন খায় সেই আহারই শ্রেয়, তার বেশি খেলে শরীর থেকে খরচ হয়ে যায়। খাওয়াটা ও জন্মটা এই দুটো জিনিসটা ঠিক রাখতে পারলেই হলো। তা দেখুন, মানে নিষ্ঠাবতী বিধবারা কিন্তু আমিষ খেতেন, নিরামিষ খেতেন, বা নিরামিষ খেয়ে থাকেন, এখনো অনেকে নিরামিষ খেয়ে থাকেন। তা প্রশ্ন হচ্ছে যে নিরামিষ খেলেই কি সেটা সাত্ত্বিক আহার হলো? তাও কিন্তু নয়, এটাও ভুল। তবে প্রশ্ন হচ্ছে যে শুধু নিরামিষ আহার করলেই হবে না, সেটা জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। জুডিশিয়াসলি ব্যবহার মানে মানে বুদ্ধি করে, অর্থাৎ বিবেক বিচার করে খেতে হবে। যেমন ধরুন, অনেকে বলছে যে আমি নিরামিষ খাই। আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে তারা এঁচড় রান্না করেছে, সেই এঁচড়টাকে তেল মশলা ঘি এত বেশি দিয়েছে যে তাহলে কিন্তু সেটা সাত্ত্বিক থাকলো না, কিন্তু মনে রাখবেন, তাহলে সেটা রাজসিক হয়ে গেল। তাহলে কিন্তু সেটার নিরামিষ হলেও এটা নিরামিষ খাবার কোনো সন্দেহ নেই, কিন্তু তথাপি এটা কিন্তু হয়ে গেল রাজসিক। কারণ রাজসিক খাবার এই কারণে হয়ে গেল কারণ এতে তো অনেক বেশি মানে নুন মশলা সবকিছু দেওয়া হয়েছে, যে কারণে ওই 17 অধ্যায়ের মানে 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কটু অম্ল লবণ অত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদাহ। এ যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে যে অতি কটু, অম্লময়, উষ্ণ, তীক্ষ্ণ অতিশয়, লবণাক্ত, রুক্ষ, দাহ, দুঃখ জূত যাহা, মনস্তাপ ফলজার, রোগপ্রদ যে আহার, রাজসিক গণপার্থ ভালোবাসে তাহা। অর্থাৎ আমি যদি এই নিরামিষ খাবারটাকেই যদি এরকম দারুণ মশলাপাতি দিয়ে মানে তেল মশলা ইত্যাদি দিয়ে রান্না করি, তাহলে কিন্তু সেটা সাত্ত্বিক থাকলো না, যেটা ঠাকুর বারবার বলছেন যে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমিষ এবং নিরামিষের প্রশ্ন, এই বিতর্ক বহুদিনের, আজ নতুন নয়, যে আমিষ আহার ভালো না নিরামিষ আহার ভালো, এই প্রশ্ন কিন্তু আজকের নয়, বহুদিনের। তো এর উত্তরটা আমি যেটুকু বুঝেছি এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন, যা বোধহয় আমাকে ব্যাখ্যা করতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তিনি কি বলছেন। একদম সাধারণ মানুষের মতো তিনি আমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। কিরকম দেখুন, এই ঘটনাটা হচ্ছে আপনার আলোচনা প্রসঙ্গের 5ম খণ্ডে আপনারা এটা পাবেন, যেখানে কালী সেনদা তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে মাছ মাংস খাওয়ায় আপত্তির কারণ কি, মানে হোয়াট আর ইউর অবজেকশনস, why are you object of taking animal diet, অর্থাৎ আমি যদি ননভেজ ডায়েট খাই, অর্থাৎ আমি যদি মানে খাই, কি বলে আমিষ আহার খাই, তাতে ক্ষতিটা কি, হোয়াটস রং ইন দ্যাট? ঠাকুর উত্তর করছেন, দেখুন কত সহজ উত্তর, আমাকে বলে দিতে হবে না, উত্তরটা ঠাকুরের কাছ থেকে আমরা পাচ্ছি কত সহজে। তিনি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো, আপত্তি করার দরকার কি, বা আপত্তি করে কে? ভালোই তো আমরা চাই না, আর কিছু? কি চমৎকার কথা বলছেন, দেখুন বলছেন যে শরীর মন ও জীবন, এই কথাটা মানে কি বলুন তো? মানে হচ্ছে এই যে শরীর মানে দেহ,
আর দেহের ভিতরে কিন্তু আমার একটা মন আছে, আর মনের ভিতরে আছে আমার একটা আত্মা, জীবন, যেটাকে ঠাকুর বলছেন, সেটা ঠাকুরই বলেছেন ভাইটাল ফোর্স, জীবন প্রবাহ, যেটাকে তিনি মানে আমরা জীবাত্মা বলতে পারি, আত্মা। সুতরাং শরীর, মন, আত্মা, এই তিনটি যদি ভালো থাকে, এমন আহারই তো ভালো। এটা মনে রাখবেন, ঠাকুরই একটি চমৎকার করে বলছেন যে আহার শুদ্ধ হলে, এটা অবশ্য ঠাকুরের নিজের কথা নয়, কিন্তু ঠাকুর এটি আমাদেরকে বলেছেন। এই কথাটি কি বলেছেন এটা মনে রাখা দরকার। এটা শাস্ত্রের বচন, কিন্তু ঠাকুরের কথাটি কিন্তু আমাদের বলছেন। কেন বলছেন? কারণ এটা শাস্ত্রে বলছে যে আহার শুদ্ধি যদি হয় তাহলে কি হয় না, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। এর মানেটা হচ্ছে এই যে আহার শুদ্ধি যদি হয়, অর্থাৎ আপনি যদি শুদ্ধ আহার গ্রহণ করেন, তাহলে আপনার স্মৃতিটা ঠিক থাকবে। আর স্মৃতি যদি ঠিক থাকে, সরি, আপনার যদি ভালো মানে আহার, শুদ্ধ আহার যদি গ্রহণ করেন, আপনার সত্তা ঠিক থাকবে। সত্তা মানে মনে রাখতে হবে, সত্তা মানে হচ্ছে আমার তিনটে নিয়েই সত্তা, হ্যাঁ, অর্থাৎ আমার শরীর, আমার মন এবং আমার আত্মা, এই তিনটেকে নিয়ে ত্রিমাত্রিক হচ্ছে আমার সত্তা। মাই এক্সিস্টেন্স, মনে রাখবেন, ইজ কম্পোজড অফ মাই বডি, মাইন্ড অ্যান্ড মাই সোল। এই যে থ্রি কম্পার্টমেন্ট দিয়ে তৈরি, সেটাই হচ্ছে আমার সত্তা, দ্যাট ইজ মাই এক্সিস্টেন্স, সচ্চিত আনন্দ। তো এই এক্সিস্টেন্সটা ঠিক থাকে, শুদ্ধ হয় আহার ঠিক করলে, এবং সত্তা যদি ঠিক থাকে তাহলে স্মৃতি অর্থাৎ স্মৃতিশক্তি ঠিক থাকে। আর স্মৃতিশক্তি যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক মানে সব জিনিসটা ঠিক ঠিক হয়। এইটাই ঠাকুর এখানে কিন্তু বলতে চেয়েছেন। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আহারটা কিন্তু খুব খুব সাধারণ জিনিস একটা নয়। হয়তো অনেকেই বলবেন বা তর্ক করবেন যে দেখুন, ওই আহার বিহার নিয়ে খুব বেশি কথাবার্তা বলে লাভ নেই। কে মাছ মাংস খেলো, কে কেউ মানে নিরামিষ খেলো, তাতে কি এসে যায়? সে যদি ঈশ্বরকে আকুল ভাবে ডাকে, তাহলে কি সে ঈশ্বরকে পাবে না? এখন উত্তরটা হচ্ছে এই, আমি আবার বলছি যে আকুল ভাবে যে ঈশ্বরকে ডাকছে, তাকে কিন্তু অন্য জিনিসেরও সাহায্য নিলে সুবিধা হবে, তার পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে। অন্য রাস্তাগুলো সাহায্য নিলে সুবিধা হবে। যদি বলেন কেন, প্রশ্ন করতে পারেন কিরকম? ধরুন কারো করোনা হয়েছে, তো করোনা হলে ডাক্তারবাবুরা কি করবে? ওষুধ দেবে। কিন্তু শুধু ওষুধটাই কি একমাত্র রাস্তা? তা কিন্তু নয়। সেবা শুশ্রূষা, তাকে সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে, এবং তার খাওয়া দাওয়া মানে পথ্য যেটাকে আমরা বলি, এই পথ্যটা যদি আমি ঠিক না রাখি, তাহলে শুধু ওষুধে কি কাজ হবে? শুধু পথ্য নয়, সেবা শুশ্রূষা, সুতরাং এগুলোও করতে হবে। তাহলে যদি কেউ বলে থাকেন যে শুধু ঈশ্বরকে আকুল হয়ে ডাকা, তার জন্য কাজ করলেই তো হয়, এইসব আহার বিহার নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করার সত্যি কি কোনো যৌক্তিকতা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, যৌক্তিকতা আছে। কারণ এগুলো আপনাকে সাহায্য করবে, ভীষণভাবে সাহায্য করবে। এবং সেক্ষেত্রে আবার বলছি, সাত্বিক আহার। এখন সাত্বিক আহার বলতে কিন্তু এখানে প্রশ্ন চলে আসে যে আমিষ আহার কি সাত্বিক আহার নয়? এর উত্তর হচ্ছে, যতটা আমরা বুঝতে পারছি যে না, তা নয়। সাত্বিক আহার বলতে কিন্তু আমিষ আহারকে সাত্বিক আহার বলে না। নিরামিষ আহার সাত্বিক আহারের একটি নিঃসন্দেহে উদাহরণ। তবে আবার বলছি যে নিরামিষটাকেই যদি কেউ অত্যন্ত তেল মশলা দিয়ে রান্না করে, তাহলে কিন্তু আর সেটা সাত্বিক থাকলো না। দেন দিস ভেজিটেরিয়ান ফুড is no longer is no longer sattvic, it becomes rajasic. So আমরা কিন্তু খুব সাবধান থাকতে, we must be very cautious. শুধু নিরামিষ খাওয়াটাই যথেষ্ট নয়। ঠাকুরও বলেছেন, কি চমৎকার করে বলেছেন, যে যেটা সহজ পাচ্য সেই খাবার খেতে বলেছেন, মানে which is easily digestible, সেই খাবার কিন্তু ঠাকুর খেতে বলেছেন। এবং খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? ঠাকুর বলছেন যাতে শরীরটা
শুধু সুস্থ থাকে তাই নয়, সহনশীল হয়। এটা একটা ইন্টারেস্টিং কথা কিন্তু ঠাকুর বললেন। কি বললেন? যে নট অনলি টু রিমেন হেলদি বাট অলসো টু অ্যাডাপ্ট উইথ এভরি কন্ডিশন। মানে সমস্ত পরিস্থিতির সঙ্গে সে সহনপটু হবে। আর এটা করতে গেলে কিন্তু আপনাকে সহজপাচ্য খাবারই খেতে হবে এবং পরিমাণেও কম খেতে হবে। খুব বেশি খাবার কিন্তু খাওয়া ঠিক না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে নিরামিষ এবং আমিষ খাওয়ার ব্যাপারে, সেই আমিষ খাবার এবং নিরামিষ খাওয়ার ব্যাপারে যখন প্রশ্ন করা হচ্ছে কালিদা, যে আমিষ খাওয়ার আপনার আপত্তি কি আছে, তার উত্তরে ঠাকুর যেটি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যাই কে, ভালোই তো আমরা চাই। তো আমার মনে হয়, ঠাকুর বলছেন আমার মনে হয় মাছ মাংসের জৈব কোষের উপাদান, মানে মাছ মাংস মধ্যে যে জৈব কোষ রয়েছে, অ্যানিমাল সেল, সেটা আমাদের শরীরে ঢুকে মানে শরীরকে, মানে আমাদের শরীরটাও তো অ্যানিমাল সেল। তাই ঠাকুর বলছেন যে, কারণ আমরা নিজেরা অ্যানিমাল, তাই ঠাকুর বলছেন যে এই অ্যানিমাল সেলে ঢুকে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে, একটা আননেসেসারি স্টিমুল্যান্ট এবং স্ট্রাগল, মানে একটা, মানে কি বলবো, একটা মানে মানে কোয়ারশন সৃষ্টি করে বলা যায়, এবং কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে ফেলে। যেটা হয়তো মানে সাময়িকভাবে আমিষ খেলে ঠাকুর বলছেন শরীর অনেক পুষ্ট হতে পারে, এমনকি শরীরের গ্রোথ অর্থাৎ শরীরের যে বৃদ্ধি সেটা খুব দ্রুত হতে পারে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। তাই যদি ঠাকুর বলছেন যে, তাই তিনি বলছেন যে স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো 20 বছর ধরে হতো সেটাই 10 বছরে হয়ে গেল। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের আজকাল গড় আয়ু বেড়েছে, এটা ঠিক, মেডিকেল সায়েন্সের জন্য আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু এটাও ঘটনা যে মিনিমাম 120 বছর বাঁচা একান্ত দরকার, এবং সেটা মোটেই কঠিন নয়। যদি বলেন আপনি নিজে বাঁচতে পারবেন, আমি সে কথা বলছি না, কারণ আমার দুর্ভাগ্য যে আমি প্রথম থেকেই তো ঠাকুরকে পাইনি, এবং ঠাকুরের পেলেও ঠাকুরের কথাগুলি অনুসরণ করতে পারিনি বা নিজের জীবনে প্রতিফলিত করতে পারিনি। যদি পারতাম তাহলে কিন্তু 120 বছর বাঁচাটা অসম্ভব তা কিন্তু নয়। সুতরাং নিরামিষ ভোজীরা অনেক ক্ষেত্রেই দীর্ঘজীবী হয়। তার কারণ হচ্ছেই যে, কেন, ওই যে বললাম দ্রুত সেল ডিভিশন যাতে না হয়। দেখবেন ঠান্ডা দেশের লোকেরা একটু দীর্ঘজীবী হয়, কেন? কারণ কোল্ড টেম্পারেচার অর্থাৎ ঠান্ডা টেম্পারেচারটাই সেল ডিভিশনকে বাধা দেয়, কমিয়ে দেয়। সুতরাং ঠিক সেরকম নিরামিষ আহার আমাদের শরীরের সেল ডিভিশনকে কমিয়ে দেয়, আর এতে জীবনী শক্তি বাড়ে, এটাই ঠাকুর বলছেন। এবং তিনি বলছেন যে যখন আমাদের শরীরে আমিষ আহার ঢোকে তখন শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হয়, টক্সিসিটি, এবং তাতে কি হয় না, স্নায়ু অর্থাৎ নার্ভ আর মাথার কোষগুলো মধ্যে কি চলে আসে না, তাদের মধ্যে ধৈর্য শক্তি কমে যায়, সহ্য শক্তি কমে যায় এবং সাম্যতা কমে যায়। ফলে সূক্ষ্ম সারা যেগুলি, অর্থাৎ দেখুন, নিরামিষ খেলে কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথে একটি সহায়ক হয়। তার কারণ আমি আবার বলছি যে ঈশ্বর যে কখন আমাদেরকে তার বার্তা পাঠান, সেটা কিন্তু বার্তাটা পাঠান কিন্তু খুব সূক্ষ্মভাবে। মানে গড ইউ সি গিভ সিগন্যাল টু আস ইন এ ভেরি সফিস্টিকেটেড ম্যানার, মানে খুব সূক্ষ্মভাবে কিন্তু তিনি তার সাড়া পাঠান। কারণ আমি তার ভগবানকে দেখতে পাচ্ছি না, বাট আই ক্যান ফিল ইট, আমি কিন্তু তাকে অনুভব করতে পারি। ইফ আই রিয়েলি হ্যাভ দি মানে ইন্টেন্ট, আমার যদি সেই ইচ্ছাটা থাকে, এবং ইফ আই ক্যান মেক মাই নার্ভ সেল, মানে আমার মাথার স্নায়ু কোষকে যদি ইফ আই ক্যান মেক দ্যাট নার্ভ সেল কিন অ্যান্ড রিসেপটিভ, মানে গ্রহণক্ষম করতে হবে আমার। যেমন রেডিওর স্টেশনগুলি মানে যেমন ট্রান্সমিশন ধরছে, ঠিক সেরকম, বা মোবাইলের টাওয়ার থেকে যেমন মোবাইলের আওয়াজ আসছে ধরছে, সেটা ঠিক সেরকম, লাইক দ্যাট আমার নার্ভ সেলকে কিন্তু রিসেপটিভ হতে হবে, মানে গ্রহণক্ষম হতে হবে, মানে তাকে ঈশ্বরের সাড়াগুলি ধরার ক্ষমতা থাকতে হবে। আর এই ঈশ্বরের সাড়াগুলি
হচ্ছে সূক্ষ্ম সাড়া। দিস আর অল সফিস্টিকেটেড রেসপন্সেস, দিস আর অল সফিস্টিকেটেড সিগন্যালস। এগুলো কিন্তু সব অত্যন্ত সূক্ষ্ম সাড়া। আর এই সূক্ষ্ম সাড়াগুলি পেতে গেলে নিরামিষ আহার করলে কেন? কারণ স্নায়ুগুলো কিন্তু রিসেপটিভ হয়, এটা ঠাকুর বলছেন। এবং তিনি নিজে বলছেন তার নিজের অভিজ্ঞতার কথা, বলছেন একদিন মাছ খেলে অন্তত 2-3 সপ্তাহ তার জেদ থাকে। মানে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম অনুভূতিগুলি ঠিক ঠিক ভাবে আসতে পারে না, কেমন যেন রাহুগ্রস্ত হয়ে পড়ে। এ আমি নিজে বারবার পরীক্ষা করে দেখেছি। আর দেখুন ঠাকুর তার নিজের জীবনের অভিজ্ঞতাটুকু বলছেন। এইখানেই বোধহয় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের বিশেষত্ব। কারণ তিনি এমন কোনো কথা বলেননি যেটা উপদেশের ছলে বলা, বা বলতে হয় বলে বলা, বা ভালো ভালো কথা বলে মানুষের মন জয় করার ইচ্ছা নিয়ে বলা। এটা ঠাকুর কোনদিনই করেননি। তাতে কে খুশি হবে কে অখুশি হবে এইভাবে তিনি কথা বলেননি। যা সত্য, যা তার কাছে সঠিক মনে হয়েছে, যা মঙ্গলপ্রদ মনে হয়েছে, তিনি তাই বলেছেন। এবং তার নিজের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে বলেছেন এবং তাই আচরণ করেছেন। তা না করে যদি তিনি বলতেন তাহলে তার কথা এত দীর্ঘস্থায়ী হতো না। কিন্তু আমি বললে হবে না, আমি যত ভালো কথাই বলি, মানে এটা লং লাস্টিং করবে না। কারণ হচ্ছে দ্য রিজন ইজ যে আমি নিজেই সেটা মানি না, অথবা দিস ইজ নট মাই মানে এক্সপিরিয়েন্স, এটা আমার মানে দিস ইজ নট মাই নলেজ কামস ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আমার অভিজ্ঞতা থেকেই জ্ঞানটা এসেছে তা নয়। কিন্তু ঠাকুর তার অভিজ্ঞতা দিয়ে বলছেন, যে কারণ তার নিজের জীবনে তিনি মাছ খেয়েছেন প্রথম দিকে, একদম প্রথম দিকে, এবং তিনি বলছেন যে মাছ খেলে 2-3 সপ্তাহ ধরে সূক্ষ্ম সাড়াগুলো আসে না, এটা তিনি কিন্তু বলছেন। এবং শেষে বলছেন ভারী চমৎকার কথা, বলছেন আমার মনে হয় যারা উন্নততর জীবন যাপন করতে চায় ও সূক্ষ্ম দেহে সুখ মানে সুখ স্বাচ্ছন্দ্য এবং মনের ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ খাওয়াই উচিত। এটি তিনি আলোচনা প্রসঙ্গে ৫ম খণ্ডে এই কথা বলছেন। কি বলছেন? যে যারা নাকি উন্নততর জীবন যাপন করতে চায়। এখন এই উন্নততর জীবন যাপন মানেই হচ্ছে যে আমরা পশুর জীবন চাই না, কিন্তু পশুও জীবন যাপন করে, তাদের আহার নিদ্রা মৈথুন, তার বেশি কিছু তারা চাই না। কিন্তু মানুষ তা নয়। ম্যান ইজ সামথিং অ্যাবাভ অ্যানিমালস। মানুষ কিন্তু পশু নয়, সে পশুর চেয়ে উচ্চে। তাই তার ক্ষেত্রে কিন্তু উন্নততর জীবন যাপন করার একটা সুযোগ আছে, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটিস লাইং অ্যাহেড, মানে সামনে রয়েছে। The question is whether I want or not. আমার প্রশ্ন হচ্ছে আমি চাই কি না চাই। আমি যদি উন্নততর জীবনযাপন করতে চাই তাহলে আমার আহারটাকে ঠিক রাখতে হবে। প্রথমেই মাত্রাতে খেতে হবে, বেশি খেলে চলবে না। দ্বিতীয়ত সহজপাচ্য হওয়া চাই, এবং তৃতীয়ত নিরামিষ হওয়া চাই। আমিষ হলে সেটা ক্ষতি হবে, এবং কেন হবে সেটা ঠাকুর ভারী চমৎকার করে আমাদের এইভাবে বলে দিচ্ছেন। এটা আমাদের গীতাতেও বলেছেন, কিন্তু ঠাকুর আরো বেশি মানে স্পষ্ট করে, বা আরো বেশি মানে বলা যায়, আমি মনে করি যে ঠাকুর আরো বেশি বিস্তারিত ভাবে বলছেন। এখানে অনেকেই প্রশ্ন তুলবেন যে ডাক্তার বাবুরা বা যারা বিজ্ঞানী, তারা বলছেন যে আমিষ না খেলে অনেক প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ শরীরের মধ্যে প্রোটিনের অভাব ঘটে। এই কথাগুলো কিন্তু ডাক্তার বাবুরা বলবেন। এমনকি তারা বলছেন যে আমিষ ছাড়া চলবে না। তার প্রতিবেদনও কিন্তু ঠাকুর দিয়েছেন, এটা আমাদের মনে রাখতে হবে। কি প্রতিবেদন দিয়েছেন? তিনি বলছেন একটা আশ্চর্য কথা বলেছেন, যে তিনি বলছেন তিল বা এসে চিনে বাদাম কোনোটারই দাম বেশি নয়, কিন্তু নিরামিষ যারা খায় তাদের পক্ষে ওই দুটো জিনিস নানাভাবে খাওয়া খুব ভালো। এবং তিনি বলছেন তিল বাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে খেলে খেতে বেশ লাগে, মানে বোথ টেস্টি, both palatable, as well as healthy, as well as proteinous, as well as আবার কি বলছেন ঠাকুর, যে অনেকেই বলবে যে অ্যানিমাল ফুড না খেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। ঠাকুর বলছেন যে কাঠবাদাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি আমন্ড, সেটা যদি খাওয়া যায় একটু মিষ্টি দিয়ে ঘষে, তাহলে কিন্তু ঠাকুর বলছেন এত তাতে প্রোটিন আছে, মানে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, যে প্রোটিন ডেফিসিয়েন্সি চলে যায়।
আজকে প্রশ্ন করতে পারেন যে ঠাকুর বলেছেন বলেই একথা সত্য, তার কি প্রমাণ আছে? বরং বড় বড় যারা ডাক্তারবাবু তারা তো আমিষ খাবার কথাই বলছেন। এর উত্তর হচ্ছে এই যে যে আজকে বিদেশ কিন্তু, আপনারা অনেক পত্রিকা পড়ে দেখবেন, আজকে বিদেশ কিন্তু বা বিদেশিরাও কিন্তু গবেষণায় বুঝতে পারছে যে আমিষ খাওয়াটাই ভালো। কারণ আমিষের মধ্যে এই যেমন তিল, কাঠবাদাম বা চীনাবাদাম, এর মধ্যে যে সত্যি সত্যি কি প্রোটিন আছে সেটা কিন্তু তারা আজও হয়তো সেভাবে বার করতে পারেনি। আর আমাদের মুশকিল হচ্ছে এই যে আমরা মানে পাশ্চাত্য ধারণার সঙ্গে এতটাই সম্পৃক্ত হয়ে গেছি যে পাশ্চাত্য ধারণা ছাড়া আর কিছু যেন বুঝতে চাই না। মনে রাখতে হবে যে ডাক্তারবাবুরা যে বই পড়েছেন সেগুলি সাহেবদের লেখা, সাহেবরা যা চিন্তা ভাবনা করেছেন সেগুলো তারা বলছেন, ঠিক আছে, লেট দেম সে, তারা তারা তাদের কথা বলুক। কিন্তু ঠাকুর বলছেন প্রাচ্য দেশের কথা, মনীষীদের কথা, ঈশ্বরের কথা, ভগবানের কথা, এবং সুতরাং তার কথাটাই বা আমরা মানবো না কেন, এবং তার পথেই বা চলে দেখবো না কেন? এবং তিনি তো বিজ্ঞানসম্মত ভাবেই বলছেন। যেমন ধরুন কি চমৎকার একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তিনি দিয়েছেন। কারণ বর্তমানে দেখবেন কিছু মানুষ এতটাই মানে নিরামিষাশী হয়ে গেছে যে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট পর্যন্ত খায় না। তাদেরকে বলে ভেগান, ভিজিএন, ভেগান। ভেগান মানে হচ্ছে তারা শুধু ভেজিটেরিয়ান তাই নয়, তারা মানে মানে তারা মানে অ্যানিমাল প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট কিছু খায় না। ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ, ঘি বা কি বলে দুধ, ঘি, মাখন, এগুলো খায় না। তারা বলছে এগুলো খেলে মানে এগুলোও তো প্রাণী থেকে আসছে, সুতরাং এগুলোও তো এক ধরনের প্রাণীজ খাবার। তো সেই অর্থে দুধ তারা খেতে চাইছে না। আমার নিজেরও মনে হয়েছিল ভারী আশ্চর্য কথা তো, আচ্ছা দুধটা সত্যিই তো গরুর থেকে আসছে, তা গরুর থেকে যদি দুধ আসে তাহলে তো খানিকটা যেন অনেকে বলতে পারে যে এটা কি তাহলে মানে মাংস খাবার সমান হয়ে গেল বা আমিষ খাবার সমান। এবং সত্যি সত্যি এই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ কিন্তু সত্যি সত্যিই কিন্তু ভেগান হয়েছে, অর্থাৎ এগুলো খাচ্ছে না। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র এর ভারী চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে দুধ যদিও অ্যানিমাল ফুড, তিনি বলছেন দুধ যদিও অ্যানিমাল ফুড, মানে দুধটা কিন্তু অ্যানিমাল ফুড, ঠিক আছে, কিন্তু তবু সেটা কিন্তু ভালো। কেন ভালো তার ব্যাখ্যা দিচ্ছেন তিনি। তার ব্যাখ্যা দিচ্ছেন যে দুধ শরীরের মধ্যে গিয়ে কি তৈরি করে না, ল্যাক্টোব্যাসিলাস, মানে আমাদের শরীরের মধ্যে গিয়ে এটা ল্যাক্টোব্যাসিলাস তৈরি করে। আর ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা ভেজিটেবল সেল। চিন্তা করুন, দিস আর অল সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস। এগুলো সবই কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এগুলো সবই কিন্তু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়েছেন ঠাকুর। কোনো কোনো কিছুই তিনি ও মানে অনুমানের উপরে বা আন্দাজের উপরে বলেননি। হি ডিডন্ট আটার এনিথিং আউট অফ সারমাইজ, out of imagination, out of nothing, absolutely not. Everything that he told based on solid scientific basis. যেমন তিনি কি বলছেন, বলছেন দুধের মধ্যে, দুধ যদিও অ্যানিমাল ডায়েট, কি চমৎকার করে বলছেন যে দুধ যদিও অ্যানিমাল ডায়েট, কিন্তু তবু এটা আমাদের শরীরের মধ্যে গিয়ে ল্যাক্টোব্যাসিলাস তৈরি করে, যেটা নাকি ভেজিটেবল সেল। ভেজিটেবল সেল মানে হচ্ছে উদ্ভিদ কোষ। এই কথা কিন্তু আমরা আগে কখনো শুনিনি। উই হ্যাভেন্ট হার্ড দিস ল্যাঙ্গুয়েজ বিফোর। এই কথা কিন্তু আমরা আগে শুনিনি। আজকে বিজ্ঞানীদের ভাবতে হবে, সায়েন্টিস্ট উইল হ্যাভ টু রিসার্চ অন দিস সাবজেক্ট, যে দুধ ভেগান তাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাইছি যে দুধ কিন্তু অ্যানিমাল ফুড হলেও ক্ষতিকারক নয়, কিন্তু কারণ তারা ল্যাক্টোব্যাসিলাস তৈরি করছে, অর্থাৎ ভেজিটেবল সেল। প্রশ্ন হচ্ছে কেন নয়, সেটাও ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন। কি চমৎকার ব্যাখ্যা! বলছেন যে আমি যদি নিরামিষ খাই তার মানে আমি ভেজিটেবল সেল খাচ্ছি, আমি কি উদ্ভিদ কোষ খাচ্ছি। এখন এই উদ্ভিদ কোষ খেলে কি লাভটা কি? ঠাকুর বলছেন যে আমার নিজের শরীরটা অ্যানিমাল সেল দিয়ে তৈরি, অর্থাৎ প্রাণী কোষ দিয়ে তৈরি। আর এই প্রাণী কোষের ভিতরে যদি উদ্ভিদ কোষ ঢোকে, তাহলে তিনি বলছেন উদ্ভিদ কোষ ঢুকলে সেটা
যেহেতু ম্যাগনেটের ডিফারেন্ট পোল, অর্থাৎ একটা চুম্বকের ভিন্ন মেরু হয়ে যাচ্ছে, সেই জন্য এটা অ্যাসিমিলেট করা অর্থাৎ গ্রহণ করা, আত্মীকরণ করা সহজ হয়, এটা ঠাকুর বলছেন। কিন্তু যদি অ্যানিমাল সেল খাই, ঠাকুর বলছেন যেহেতু আমার শরীরটাও অ্যানিমাল সেল, আর যেটা ঢুকছে অর্থাৎ মাংস মাছ এটাও যেহেতু অ্যানিমাল সেল, বোথ আর অ্যানিমাল সেলস এবং সেম পোল, একই পোল হয়ে যাচ্ছে, তাই তিনি বলছেন যে এটা রিপেল করে, রিপেল মানে বিকর্ষণ করে, এটা অ্যাকসেপ্ট করতে চায় না, মানে আমার শরীর আমার সেলগুলো অ্যাকসেপ্ট করতে চায় না, ফলে একটা স্ট্রাগল সৃষ্টি হয়, মানে একটা সংগ্রাম সৃষ্টি হয়, ফলে সেল ডিভিশন বেড়ে যায়। আর এই সেল ডিভিশন বাড়লে বলছে আমাদের ক্ষতি হয়ে যায়, তার কারণ যেটা আমি হয়তো 20 বছরের যে সেল ডিভিশনটা হতো সেটা 10 বছরেই হয়ে যাচ্ছে, তার মানে আমার জীবনী কাল 10 বছর কমে যাচ্ছে, মাই লংজিভিটি ইজ ডিক্রিজেস 10 ইয়ার্স। একটি অদ্ভুত কথা, একটি অদ্ভুত যুক্তি আমরা কিন্তু ঠাকুরের কাছ থেকে শুনতে পাচ্ছি, আর কারোর কাছ থেকে শুনতে পাইনি।